হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার রামপালের কালেখারবের এই অঞ্চলটা একটা বিল কর্তৃক, যতটা দেখতে পাচ্ছি ডোবা, মানে যেটাকে এদেশের মানুষে ঘের বলে, মাছের ঘের। চতুর্দিকটাই ঠিক সেভাবে দেখা যাচ্ছে। ভিতরে একটু প্রবেশ করব, যদিও এই ভিতরে মোবাইল ফোন সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তবু আমি একটু অনুমতি নিয়েছি যে কথা বলা যাবে না, এমনি ছবি তোলা যাবে, জাস্ট সেজন্য। আপনার নাম কি গোসাই? গোপাল। আপনি এই নীরা দাদুর কি হন? ছেলে। আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে আছেন? 15। এখানে এই গোসাইকে আপনার কেমন লাগে? এ মানুষ হিসেবে কেমন? মানে এ সবাইকে ভালোবাসে? এর মধ্যে কোনো জাতিভেদ কাজ করে? মানে ছুত মারো, কেউ ছুঁয়ে দিলে খাবেন এরকম কিছু? এরকম কিছু তার মধ্যে কোনো জাতি ভেদাভেদ নাই, সবাই সমান। সব সমান। আর তিনি কি এই যে আমাদের অন্যান্য গোসাইদের যেমন দেখা যায় একটা আসনের উপর বসেন, এটা কি সেরকম তার কিছু আছে? একদম স্বাভাবিক, সাদামাটা। আপনাদেরকে এই শিক্ষাটাই দিচ্ছে। জয় হরিচাঁদ। এই অঞ্চলটা একটা আমরা দেখতে যে বন্যা অধুষিত অঞ্চল। বিশেষ করে বাংলাদেশে কোনো বন্যা বা কিছু হলে সেটা কিন্তু এই মংলা এখান থেকেই এর শুরুটা হয়। কিন্তু এই অঞ্চলের, এই দক্ষিণ অঞ্চলে মতুয়া ধর্ম প্রচার এবং প্রসারের জন্য যার অবদান সব থেকে বেশি, তিনি হচ্ছেন গোপাল সাধু, সোনার মানুষ গোপাল সাধু। সেই গোপাল সাধুর পর তারপর যারা পারিষদবর্গ ছিলেন, তারা মতুয়া ধর্মের প্রচার প্রসার করেছেন। কিন্তু বর্তমান সময়ে এই দক্ষিণ বাংলার এক বলতে পারেন সোনার মানুষ এবং এই সময় সবথেকে গ্রহণযোগ্য মতুয়া ধর্ম প্রচারক এবং সাধু গোসাই পাগল, তার নাম হচ্ছে নীরা দাদু, তাই তো? আমি দাদুকেও আপনাদের মধ্যে দেখাবো এখন একটু মধ্যে। তার আগে একটু আশ্রমটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই ঘরটা হচ্ছে গোলের ঘর। এই গোল ঘর বিশেষ করে আমরা হয়তো ভারতের মানুষ সবাই চিনি না গোলটা কি, কিন্তু এটা একসময় গরিব মানুষ যারা ছিলেন তাদের পক্ষে এই গোলঘরের ছাউনিটা ব্যবহার করতেন। এর নিচটা পুরো একটা, যেটা আমরা এসির মধ্যে থাকি সেরকম এসি ঘরের মতো ঠান্ডা। আপনার নাম কি? বিশ্বাস। আপনি কি করেন? আমি এই কাজকাম করি, গেরবেরি কাজ করি। আপনার বাড়ি কোথায়? চিতলমারি। এখানে কেন এসেছেন? আসছি গুরুপাঠে। আচ্ছা আচ্ছা। নীরা দাদু আপনার গুরু হন? আচ্ছা, সে আপনাকে কি শিক্ষা দিয়েছে? ভালো ভালো শিক্ষা দিয়েছে, ভালো কাজ করবা, ভালো যদি কেউ যার আছে, যার মেয়ে বিয়ে দিতে পারতেছে না, তার সাহায্য করবা। যে ছেলে পড়াতে পারছে না, ছেলে মেয়ে পড়াতে পারছে না, তার টাকা দিয়ে বই কিনে দেওয়া। তারপরে যার ঘরে চাল নেই তাদের চাল কিনে দেওয়া। যদি কেউ ঘরে টিন না থাকে, টিনগুলো কিনে এনে দেওয়া। এরকম শিক্ষা দিয়েছে আমাদের। তার মানে এখান থেকে আমরা আরেকটা জিনিস খুঁজে পেলাম, যে মানবিকতা বোধ বা মানবিকতা, তার যে মানবিকতার চেতনা, মানবিক চেতনা, সেই চেতনাগুলো তাদের এই ভক্তদের মধ্য দিয়ে, তার এই শিষ্য ছেলেদের মধ্য দিয়ে তার মানবিকতা বোধটাকে ছড়িয়ে দিচ্ছেন, যে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় সেটা তিনি দেখাচ্ছেন। এই একজন হরিভক্ত। এসো। হ্যাঁ, ভালো আছি, আমাকে প্রণাম করতে হবে না, তোমাদের মতো সাধু গোসাই পাগলরাই আমার কাছে প্রণাম্য। খুব ভালো লাগলো, দেখা হয়ে গেল আমাদের এই গোসাইকে। তুমি কি এখানের? তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে প্রীতম মণ্ডল। একজন আমাদের নব্য সাধু, যাকে এর কাছেও একদিন হাজার হাজার মানুষ আসবে। কিন্তু সব থেকে ভালো লাগলো তোমার গুরুদেব যে শিক্ষাটা দিচ্ছে, সেটা মানবিকতার শিক্ষা, মানবিকতা শেখাচ্ছে, এই তো। আর কি বলেন তোমাদের, এমনি কি বলেন? আমাদের কি বলবে, আমাদের বলে সদা সত্য কথা বলতে, দাদা সাহেবকে মেনে চলতে। আচ্ছা, মানুষের এমনি পাশে দাঁড়াতে বলেন? হ্যাঁ, উনি তো, ওনার তো মূল উদ্দেশ্য হচ্ছে এটা। আচ্ছা, মানুষের সেবা করা। হ্যাঁ, সেবা করা। আচ্ছা, এই মামনি, তুমি আমাকে ভাত দিয়েছিলে না? এই ভাত তো আরো খাই না, যাক, এটা মুখ থেকে বেরিয়ে গেল, পরে এটা নিয়ে কেউ খোটা দেবেন না। আয় মামনি, একটু কাছে। তোমার নাম কি মা? অদিতি রায়। এই অদিতি রায়, আজকে ওরাতের আমি ডাল খেলাম, তারপরে লেবু টেবু খেলাম, তাই তো? বাড়ি কোথায় তোমার? তরকারি, কাঁঠাল। হ্যাঁ, দিগরাজ। কোন ক্লাসে পড়ো তুমি? আমাকে কখনো দেখেছো?
আগেও দেখেছো? বাহ, ভালো থেকো। তুমি আছো এখানে আরেকক্ষণ কিছুক্ষণ আছো? যাক, এবার আমরা আরেকটু ঘোরার চেষ্টা করবো, ওদিকটা দেখাবো। এই জায়গাগুলো দাদু নিজের হাতে পরিষ্কার করেন। আমি যেদিন প্রথম আসি তাকে খুঁজে পাচ্ছি না, সে কোথায় আছেন। তারপরে একজন আমাকে বললেন যে তুমি তাকে খুঁজছো, তাকে পাবে, যাও ওই দিকটা গিয়ে দেখো, কিন্তু পেলাম না। তারপর আমি যখন ওয়াশরুমে গেলাম তখন আমি দেখতে পাই তিনি পায়খানার চাক পরিষ্কার করছেন। তো আমি কোনো গোসাই, আজ পর্যন্ত আমি যত জায়গায় গিয়েছি, বাংলাদেশ, ভারত, নেপাল, বিভিন্ন ধর্মগুরুর কাছে গিয়েছি, আমি এর মতো একজনও দেখিনি যে কেউ পায়খানার চাক পরিষ্কার করছেন। এখন যদিও বর্ষাকাল, ঘাস উঠেছে, কিন্তু এখানে একটা নোংরা কিছু দেখা যায় না। আমি এবার মূল আশ্রমের ভিতরে ঢুকবো। গোসাই না, এখানে মূল আশ্রম। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। এই মা, আমি প্রণাম করবো। এই মা, হ্যাঁ, কথা হয়েছে। নদিয়া তাহিরপুর। এই হচ্ছে, আমরা গোসাইকে দেখানোর চেষ্টা করছি। কোনো বেশ নেই, একটা মালা, একটা গামছা। ভক্তদের মধ্যে সদা এইভাবে সে বসে থাকেন। আমি তার মন্দিরটা দেখানোর চেষ্টা করছি, যদিও বৃষ্টি পড়ছে বাইরে। আচ্ছা। আমি মন্দিরটা দেখানোর একটু চেষ্টা করছি। জয় হরি বল। আমি পারমিশন করেছি। এই হচ্ছে দাদুর মন্দির। এখানে শুধু হরিচাঁদ, শান্তিমাতা, গুরুচাঁদ, এখানে আমি বৈদিকতার ছাপ পাইনি। এবং সবথেকে যেটা দেখতে পাচ্ছি যে মন্দিরের ভিতরে হরিচাঁদ ঠাকুরের উপরে যে সাপের যে চিহ্ন, সেটাও কিন্তু এখানে নেই। তার মানে বলা যেতে পারে যে সম্পূর্ণ বেদ বৈদিকের বিরুদ্ধে তার আন্দোলন। জয় হরি বল। এসব পূজারি আমি চিনেন। আচ্ছা, একটু কথা বলি তোমার সঙ্গে, একটু বাইরে যাবে, ওদিকে যাবে? আমি হ্যাঁ, দেখেন থাকবে না, চলেন আসো। গোসাইর আশ্রমের এখানে রান্না হয়, রান্নার সবজি কাটা হয়। মায়ের এখানে কাজ করছেন, ওই ভিতরে রান্না হচ্ছে। এগুলো সব গোলের ঘর। দেখুন, অত্যন্ত ঠান্ডা এই জায়গাটা, এই ঘরটা। অম্বুবাচী। এই এরিয়াটা অনেক বৃহৎ। হ্যাঁ, রাত্রিবেলায় অনেক ভক্তবৃন্দ এসে যাবে না, আচ্ছা। এখন এখানে হাত ধোবে না, আবার ও পাশে ঠাকুমার ওখানে প্রণাম করতে যাবে না, ঠাকুমাদের সমাজে। আচ্ছা, তো এইখান দ্বারা একটু কি প্রণাম জানাই। জয় হরি বল। গোসাই, আপনার নাম কি? আমার অমিত হালদার। অমিত হালদার। আমাদের এই আশ্রম, মানে আপনার নীরা দাদুর এই আশ্রমে আপনি মন্দিরের পূজারী। আপনি খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। এখানে আপনি কত বছর ধরে আছেন? 5-7 বছর আছে। 5-7 বছর ধরে আছেন। আর আপনি এখান থেকে দাদুর, আপনার ধরা তো দাদু, হ্যাঁ, নীরা দাদু, কত বছর ধরেছেন তাকে? আমি 15 বছর হয়ে গেছে। আর সেই মানুষের কাছ থেকে আপনি কি শিখতে পারছেন?
ওনার আদর্শ তো মানুষের সেবা, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, বাবার এখানে অনেক বন্ধু আসে বিভিন্ন সমস্যা নিয়ে, ঠিক আছে, বিভিন্ন অনেক অর্থ সমস্যা থাকে, ঠিক আছে, পড়াশোনা করতে পারতেছেন না, আচ্ছা আচ্ছা। হেল্প করা বাবা, হ্যাঁ, তাদের ফর্ম ফিল টাকা দিতে পারতেছে না, আসেন গোসাই। হেল্প করা, এরকম এরকম কাজ তিনি উনি অনেক অনেক করেছে, অনেক সেবা, অনেক মানে মানুষের মানুষের সেবাটা তার কাম্য। সেটাই ওইটা। আমি একটু আগে শুনলাম যে যারা চিকিৎসা করতে পারছে না তাদের পাশে দাঁড়াচ্ছেন, যারা পড়াশোনা করতে পারছেন না তাদের পাশে দাঁড়াচ্ছেন, যে কন্যা দায়গ্রস্ত পিতার কাছে দাঁড়াচ্ছেন, গুরুচাঁদের সঠিক যে আদর্শ, গুরুচাঁদের সেটাই তিনি পালন করছেন। এবং এই দক্ষিণ বাংলার এই মুহূর্তে জাগ্রত দক্ষিণ বাংলার না শুধু আপনার অল বিশ্বের কওয়া যায়। এখন ধরতে গেলে আপনার অল বিশ্বে কি করোনার সময় অনুষ্ঠান হয়েছিল নাকি তাই বলেন? আগে অল বিশ্ব অনুষ্ঠান হয়েছিল তাই বলেন? দেখুন, অল বিশ্বটা তো ছোট্ট একটু আরে জায়গা বাবা, না, সেটাই তো বলা যায়। বড় কথা না। আপনার যে ইস্যুটা যেটা চলছে, কোথাও কিন্তু করোনার 2 বছর কিন্তু অনুষ্ঠান চলেনি। আমাকে ইন্ডিয়াও চলেছে, এখানেও চলেছে, কেউ কিছু করতে পারেনি। এইগুলো আগে বুঝতে দেবে যে উনিকে, এইটাই না, বিষয়টা আমরা ঠিক ওভাবে নেব না। আমাদের নেওয়ার যেটা বিষয় সেটা হচ্ছে মোটিভেট করবো তার মানবিকতার দিক, মানবিকতার ছোঁয়া। তা সেই দিক থেকে গোসাইর নাম এই দক্ষিণ বাংলার মানে আমাদের গোপাল সাধুর পরের জায়গাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এটা আমরা ঠিক বলতে পারি। স্থান হ্যাঁ, বলা যাবে। এটা ধরা যায়। জয় হরিবুল, আপনাকে প্রণাম জানাই। জয় হিন্দ। আপনার সান্নিধ্য হয়ে আমার খুব ভালো লাগছে। তাই একটু বক্ষ সভায় আপনার সঙ্গে আলিঙ্গনবদ্ধ হলাম। যে আমি তো বাবার দ্বারা যেতে হ্যাঁ, চাবি বাবার কাছে আছে। জয় হরিবল। আমাদের পূজারীর কথা শুনলেন। এই হচ্ছে আমাদের সেই সন্দীপ কাকা, যে কাকা আমাকে কদিন আগে দেখেছেন কিসের যেন বাদী বলেছে। আসলে আমি যে ওর বাবার বাদী এইটাও জানে না। আমি যে ওর বাবাকে খুব ভালোবাসি, এতটা হৃদয়ে জায়গা দিয়েছি ওর বাবাকে, যেটা আপনারা একটু আগে শুনেছেন যে আমি বলেছি যে আমি বাংলাদেশ, ভারত, নেপাল, পৃথিবীর বেশ কয়েকটা দেশে ঘুরেছি, অনেক ধর্মগুরুদের কাছে গিয়েছি, কিন্তু আমি আমার চোখে এই নীরা দাদুর মতো একজন গোসাই পড়েনি যে যাকে খুঁজতে এসে আমি পেয়েছি সে পায়খানার চাক পরিষ্কার করছে। তো সেটা ওর বাবা, আর ওর বাবারে আমি ভালোবাসি, আর ও আমাকে অন্যের বাদী বলে আখ্যা দিয়েছে, কিন্তু একবারও বললো না যে এই লোকটা আমার বাবারে খুব ভালোবাসে। এই হচ্ছে আমাদের সন্দীপ কাকা। জয় হরি বল। জয় হিন্দ। সেই বাবা তাহলে আসেন। হ্যাঁ, না, আজকে থাকতে হবে কিন্তু, না চলে যেতে হবে। দাদুর আরেকবার ছবিটা নিয়ে নিই। বাবার মারে